মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপ কমার কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে নতুন মোড়। চীন, রাশিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতির জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তেহরানের শর্ত স্পষ্ট, আর কোনো আগ্রাসন চলবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুদ্ধবিরতির প্রথম ও প্রধান শর্ত হল আমাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এই সংঘাতের ফলে বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ ব্যাহত। র্যাপিড অ্যান্ড এনার্জি গ্রুপের হিসাবে এটি ১৯৫৬-৫৭ সালের সুয়েজ সংকটের চেয়ে প্রায় দ্বিগুণ প্রভাব ফেলেছে। তেলের দাম $১০০ ছাড়িয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা এখন পর্যন্ত সামরিক সক্ষমতার ৬০% ব্যবহার করছে মার্কিন ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফ্লোরিদায় সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে। আমরা খুব এগিয়ে আছি লক্ষ্য অর্জনের পথে। তিনি একই সাথে সতর্ক করে দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে তাহলে ২০ গুণ বেশি শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে। দর্শকবৃন্দ, কূটনৈতিক প্রচেষ্টা চলছে ঠিকই, কিন্তু শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতি দূরের কথা। পরিস্থিতি উত্তপ্ত। আমরা পরিস্থিতি নজর রাখছি। এখানেই শেষ হচ্ছে এই আপডেট। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।